আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিজেপি পার্টির নেতাকর্মীদের উদ্যোগে ভগবানগোলা ২ ব্লকের মানিকডাঙ্গা খোলসামারি এলাকায় বিজেপি পার্টির বিজয় মিছিল মহাসমারোহে অনুষ্ঠিত হলো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি পার্টির জেলার নেতা মোহাম্মদ আরিফ হোসেন, চন্দন পরামানিক, বিধানসভার কনভেনার সুকুমার সরকার এবং ২ মণ্ডল সভাপতি ভাস্কর সরকার এবং অভিমন্যু সরকার। বিজেপি পার্টির জেলার নেতা আরিফ হোসেন তিনি বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় সর্ব ধর্মের মানুষের উন্নয়ন হবে। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, আমি দলটা প্রায় 13 বছর থেকেই করি। তো আমি প্রত্যেকটা মিটিং সিটিং এ গেছি, তাদের সঙ্গে চলাফেরা করেছি। কখনোই আমি বুঝতে পারিনি যে কেউ হিন্দু পাশে বসে আছে না কেউ মুসলিম বসে আছে। এটা কখনোই, এগুলো হচ্ছে সম্পূর্ণ গুজব কথাবার্তা। দ্বিতীয়ত, আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরেই পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আমি মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী। এটা আপনারা সকলেই জানেন। আর হিন্দু মুসলিম ভাগ করে কিন্তু কোনো উন্নয়ন করার চেষ্টা করছে না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। এবং আগামীতে আরো কি কাজ হয়, মুসলিমদের কত ভালো হবে, যেখানে অন্যান্য রাজ্যে আমাদের যেখানে বিজেপি ভারতীয় জনতা পার্টির সরকার আছে, এই পশ্চিমবাংলার থেকে তারা অনেক গুণ ভালো আছে। তারা শিক্ষিত সমাজ এবং তাদের অর্থনৈতিক কাঠামো এই বাংলার থেকে অনেক বেশি উন্নয়ন এবং উন্নতিতে তারা আছে। তা আমরা বিশ্বাসী এবং বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, মুসলিমরাও পিছিয়ে থাকবে না, কোনো সংখ্যালঘু মানুষ পিছিয়ে থাকবে না। সকলেরই সমান অধিকার এই ভারতবর্ষে বা তথা এই পশ্চিমবাংলায় থাকবে, এই আমাদের এই আশা এবং প্রত্যেকটা মানুষ জনসাধারণের কাছে বার্তা। তাহলে কি এবার সংখ্যালঘুদের উন্নয়ন হবে? অবশ্যই 100% উন্নয়ন হবে। এবং যে সংখ্যালঘুকে এতদিন এই 15 বছর টিএমসি সরকার ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করলো এবং তারা শুধুমাত্র ভোটের উদ্দেশ্যে, এই যে বিজেপি চলে আসলে তাড়িয়ে দিবে, বিজেপি চলে আসলে এই হবে সেই হবে, উন্নয়ন হবে না, কিন্তু আদৌ তারা শুধু ব্যবহার করেছে। এই 15 বছর করলো টিএমসি সরকার, তার আগে করেছে 34 বছর সিপিএম। এই 5 বছরের জন্য কিন্তু সরকার আসেনি। এই আগামী 50 বছরে বিজেপি সরকার এই পশ্চিমবাংলায় থাকবে এবং আপনারা দেখতে পাবেন উন্নয়ন কাকে বলে।